একটু সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক টাকা খরচ করে দেশ বিদেশ দূর দূরান্তে ঘুরে বেড়াচ্ছেন আপনি, অথচ আপনার বাড়ির পাশে যে সৌন্দর্য রয়েছে সেটা উপভোগ করার মতো মানসিকতা আপনি তৈরি করেননি, সেদিকে দৃষ্টিপাত করার সময় হয়তো আপনি পাননি। গ্রাম বাংলার মনোমুগ্ধকর পরিবেশ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এই যে শীতের সকালে কুয়াশা ভরা পরিবেশটা, এটা দেখা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। শীতের সকালে কুয়াশা ভরা এই যে সৌন্দর্যটা একটু যদি মন থেকে উপভোগ করতে পারেন, তাহলে গ্রাম বাংলার সৌন্দর্য থেকে আপনি বঞ্চিত হবেন না। তারপরে আছে ধানের ক্ষেত, শীতের সকালে যে শিশির ফোঁটা পড়ে গাছের পাতার উপর, এই সব সৌন্দর্যের কাছে অন্য সব সৌন্দর্য কিন্তু হার মানবে। আসসালামু আলাইকুম, আমি মিতা, বাংলাদেশি ব্লগার মম মিতা চ্যানেল থেকে সবাইকে আরও একবার স্বাগতম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আর আমার পরিবারের সবাই মিলে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার শাশুড়ি মা আমাদেরকে গ্রামে নিয়ে এসেছেন বেড়াতে, আর গ্রামের সকালবেলার যে পরিবেশ সেটা একটু আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে ধোয়া ওঠা চা খেয়ে তারপরে গ্রামের বাড়িতে আমাদের আরও কিছু সময় আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মাছ, এগুলো হচ্ছে মেলার মাছ, মানে এই সিজনে আমার শ্বশুর বাড়িতে মেলা হয়, নরসিংদীর এটা প্রচলিত মেলা। আর এই মেলা থেকে হচ্ছে মাছ কেনা হয়। তো আমাদেরও সকালবেলা মেলা থেকে মাছ কিনে আনা হয়েছে। তো এই যে মাটির চুলা দেখতে খুব সুন্দর লাগছে, এই চুলাতেই রান্না বাড়া হবে। তো ইনি হচ্ছেন আমার মেজ ননদ, আপু হচ্ছে রান্না করছেন, এখানে গরুর মাংস রান্না হচ্ছে। আর মেলা থেকে যে মাছ নিয়ে আসছে এই মাছগুলো ভাজা হবে। তো আজকে কিছু কিছু হচ্ছে শেয়ার করব, আর বিকেলবেলা আমরা মেলাতে যাব, সেই মেলার ভিডিও একটু শেয়ার করব। এই যে মাছগুলো ভাজা হচ্ছে আর পাশের চুলায় হচ্ছে একটা রান্না হচ্ছে, এটা মাসকালাই ডাল বলে, মানে মাসকালাই ডাল রান্না করা হয়। আর নরসিংদীতে কোনো রকমের অনুষ্ঠান হলে বা বাড়িতে গেস্ট আসলে তখন এই মাসকালাই ডাল রান্না করা হয়। এটা বড় মাছের মাথা, তারপরে চিংড়ি মাছ, এগুলো দিয়ে রান্না করতে হয়। তো আমরা হচ্ছে আগামীকাল চলে যাব। আর সকালবেলা দেখতে পেরেছেন যে গাছ থেকে কলা কাটা হলো, কলা গাছ থেকে। তো নিয়ে যাব, সেজন্য আমার শাশুড়ি মা এগুলো আগে থেকেই গোছগাছ করে রাখছেন। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে গরুর মাংস, মাছ ভাজা আর মাসকালের ডাল। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বিকেলে মেলা দেখতে যাব। আর এগুলো হচ্ছে গ্রামের যে ধান হয়, সেই ধান থেকে চাল হয়েছে, আর সেই চাউলের ভাত। এটা আমার শাশুড়ি মায়ের জমিতেই এই ধান হয়েছে। তো এই যে আমাদের পরিবারের ছোট সদস্যরা সবাই খেতে বসেছে, আর এখানে একটু ভিডিও করে নিলাম। আসলে সবাই আসেনি, আমরা আর হচ্ছে আমার মেজ ননদ এরাই আছি, আর বাকিরা কেউ এবার আসেনি। ভিডিও দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। তা এখন হচ্ছে আমরা মেলাতে যাচ্ছি, এই যে বাচ্চারা আছে সামনে। আর এখান থেকে আমি যতদূর যাব
তত দেরি আমার শ্বশুরের এলাকা, এটা তার নিজস্ব এলাকা। তো এই এলাকাতে আমার শ্বশুরের প্রায় 40 থেকে 45 বিঘা জমি আছে। এই যে ধানের জমি, আশেপাশে যত জমি দেখতে পাচ্ছেন সবই ওনার। তো আমার শ্বশুর কিন্তু বেঁচে নেই। তো এর মধ্যে আপনাদের কাছে ওনার জন্য একটু দোয়াও চেয়ে নিচ্ছি। আমার শ্বশুরের রুহের মাগফিরাত কামনা করছি, আপনারাও দোয়া করবেন। তো এই যে পথ দিয়ে যাচ্ছি, এই পথের আশেপাশে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার শ্বশুরের। আসলে গ্রামের সৌন্দর্যটা একেবারে অন্যরকম। আর এখন যে সময়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিকেলের সময়, কিন্তু চতুর্দিকে একটু একটু করে কুয়াশা পড়া শুরু করেছে, যার কারণে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এই পথ দিয়ে যেতে যেতে কিন্তু রাস্তার সাইডে অনেক রকমের গাছ দেখেছি আমি, যে গাছগুলো হচ্ছে নার্সারি থেকে কিনে আনা হয়। তো আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার সময় এখান থেকে গাছ তুলে নিয়ে যাব, কিন্তু আসার সময় আর এই পথ দিয়ে আসা হয়নি, অন্য পথ দিয়ে এসেছি। এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এই আশেপাশে এরকম কয়েকটি পুকুর আছে, সেটাও আমার শ্বশুরের। তো সব কিছু আসলে সেভাবে ভিডিও করা হয়নি, পরবর্তীতে আবার যখন আসব তখন হচ্ছে এগুলো ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো মেলায় কিন্তু আমরা চলে এসেছি। আর এই যে বিভিন্ন রকমের জিনিস, আর মেলায় কি কি বিক্রি হয় সেটা তো সবাই কম বেশি জানে। তো আপনারা দেখতে থাকুন। তো এখান থেকে টুকটাক কিছু জিনিস কিনেছি, এগুলা হচ্ছে পরবর্তীতে পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তবে বেশি কিছু কেনা হয়নি, যা কিছু দেখছিলাম অনেক কিছু রয়েছে, তো একটার বেশি আর তো কেনার প্রয়োজন পড়ে না। তো এই জন্য অল্প কিছু জিনিস কিনেছিলাম আমরা। তো মাটির জিনিসগুলো বেশি ভালো লাগছিল, কিন্তু মাটির জিনিস ভালো লাগলেও আর কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারিনি, কারণ এগুলো দেখা যাচ্ছে নিতে নিতে হয়তো ভেঙে যেতে পারে। মানে আমরা টঙ্গী যাব, টঙ্গী যাওয়ার পরে দেখা যাচ্ছে যে দেখব সব ভেঙে গেছে, যার কারণে এগুলো আর কেনা হয়নি। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর সূর্য অস্ত যাচ্ছে, আর এই সময় আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি মেলা থেকে। তো যাই হোক, এখন ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।